নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে ভাইফোঁটা, কিন্তু আমার আর যাওয়া হয়নি, নিজের শরীরও ভালো না, আর বাচ্চা থেকে অফিসগুলো সব আছে বলে। তো রাত্রে তাই ভাবলাম রেয়াংসের জন্য ওই ওয়ান পট চিকেন পোলাও বানাবো। তো আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর এদিকে একটু রেশমি কাবাব বসিয়েছি, আজ তাওয়াতেই করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সুজা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখুন আমার বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি চিকেন পোলাও করলেও এটা কাইন্ড অফ বিরিয়ানি, কারণ আমি একটু আলু দিয়েই করব। তো একবারে আমি চিকেন কষিয়ে আমি একবারে বসিয়ে দেবো, তাই 1/4। আচ্ছা, আমি এই তেলেই আলুটা ভাজতে দিয়েছি। আলুটা আমি ফোক দিয়ে একটু ফুটে ফুটে করে রেখেছিলাম। আচ্ছা, আমি এখানে চালটা ধুয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি সকালবেলা, তো ওটা বার করবো। আলুটা ভাজা হোক ততক্ষণ। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এইদিকে রেশমি কাবাবটাও হয়ে গেছে। আচ্ছা, এখানে বলি চিকেনটা আমি দই, তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা একটু ভালো করে কষবো, তারপরে চালটা দিয়ে নেড়ে বসিয়ে। আচ্ছা, আমি এখানে নুনটা একবারেই দিয়ে দিয়েছি। এবার চালটা দেবো, দিয়ে বসবো। আর দইয়ের বাটির জলটা ধুয়ে একটু দিয়েছি। আচ্ছা, আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি। আর বাকি বেরেস্তাটা আমি এখন দেবো না, একটু ভাতটা হয়ে গেলে যখন আমি দমে দেবো তখন আমি বেরেস্তা ধরে দেবো। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটু দমে বসাবো। তো বাকি বেরেস্তাটা ধনে পাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি চাপা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।